আমি আগে ওভাবে কখনো চাল কুমড়া খেতাম না। ২-১ বার এভাবে রান্না করার পর এত বেশি মজার হয়েছে, এখন আমি চাল কুমড়ার ফ্যান হয়ে গিয়েছি। আ আগে কিন্তু আমি বেশিরভাগ সময় হচ্ছে আম লাউটাই খেতাম। চাল কুমড়া ওভাবে খেতাম না। আ তবে আজকে আমি যে রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিতে আপনারাও ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা চাল কুমড়ার রেসিপি হবে। আ আ চাল কুমড়া অনেকে অনেকভাবে রান্না করেন। আমিও কিন্তু আরও অনেকভাবে রান্না করি। আজকে যে রেসিপিটা করেছি সেটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। আর যে রেসিপিটা একটু মজা হয় সেই রেসিপিটা আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে চলুন, এই যে বাজার থেকে আমি কিন্তু একটা কচি চাল কুমড়া নিয়েছি। আ উনি আমাকে ২ টা চাল কুমড়া দিতে চেয়েছিল। আমি বললাম যে ১ টা দেন। পরে দেখলাম যে সেই চাল কুমড়াটা খুবই কচি ছিল। রান্নার পর কিন্তু অনেক বেশি মজারও হয়েছিল। যাই হোক, এখানে আমি ১ম এ রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে কিছু চিংড়ি মাছের মাথা নিয়েছি। এগুলোও বেটে নিব। ১ম এ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো বেটে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছের মাথাটাও বেটে আলাদা করে রেখে দিব। চিংড়ি মাছ আছে, যদিও বা আমি চিংড়ি মাছ দিব না আজকে, এই যে মাথাটা দিব। কারণ চিংড়ি মাছ আসলে আমাদের বাসার সবারই অ্যালার্জি হয়। তারপর অনেক সময় খাওয়া হয় আরকি। আ এখন হচ্ছে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে এখানে দেখেন কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর হচ্ছে যে পেঁয়াজ বাটা রেখেছি সেটা একটু দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাটা। সেটা একটু পানি দিয়ে এভাবে করে সেঁকে দিয়ে দিচ্ছি। আ খুব ভালো করে একটু সেঁকে যে মা আবরণটা ফেলে দিতে হবে। এটা কিন্তু দিলে আর খাওয়া যাবে না। তারপর হচ্ছে আমি মসুরির ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম ১/২ কাপের মতো। সেটা ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিব এখানে লবণ, হলুদ দিয়ে মসলাটা ভালো, এই যে আ মসলা, ডাল সবকিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এখানে কোনো গুঁড়া মরিচ দিব না। এই রান্নাগুলা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে বেশি মজার, আর বাটা মসলা হলে অনেক বেশি মজা হয়। আর মসলাটা ভালো করে কষানোর পর আমি এখন সেই চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এভাবে কাটলে কিন্তু খুব মজা হয় চাল কুমড়া। আ তারপর হচ্ছে এখন নেড়ে-চেড়ে নিচ্ছি ভালো করে একটু। খুব ভালো করে নেড়ে-চেড়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। রেখে দিয়ে চাল কুমড়াটা মিডিয়াম হিটে কষিয়ে নিব কিছু সময়। চাল কুমড়া থেকেও পানি বের হবে, তারপরেও একটু পানি দিব এখানে ঝোলের জন্য। দেখেন একদম সফট হয়ে গিয়েছে চাল কুমড়াটা। দেখে মনে হচ্ছে এই চাল কুমড়াটা খেতে অনেক বেশি মজার হবে। যাই হোক, ভালো করে নেড়ে-চেড়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে ঝোলের জন্য পানি দিব হচ্ছে আমি গরম পানি। আপনারা চাইলে এটা কিন্তু ডিম দিয়েও রান্না করতে পারেন। আ আমি আজকে এভাবে রান্না করলাম। আ আরেকদিন আমি আরেকভাবে শেয়ার করব আপনাদের সাথে। খুব ভালো করে একটু নেড়ে-চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছু সময় রান্না হওয়ার পর আমি পরে হচ্ছে এখানে কিছু টমেটো দিয়ে দিব। এই যে দেখেন ভালো করে বলক এসে গিয়েছে। টমেটো দিয়ে আরও কিছু সময় রান্না করে তারপর হচ্ছে এটা আমি নামিয়ে নিব। দেখেন, নামিয়ে নেওয়ার পর এটা কতটা লোভনীয় হয়েছে। খেয়েই কিন্তু আমি রিভিউটা দিয়েছি। যখন বেশি মজা লেগেছিল ভাবলাম ভিডিওটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক, কমেন্ট